সিনিয়র ছাত্র বেশিরভাগ প্যান্ট পরিধান করে যাই দেখছেন দেখুন জানি আপনার সেলভারও আমার না প্যান্ট বেল্ট মায়ের কথা বুঝা যায় বুঝাইছি প্যান্ট বেল্ট তো কি যে গোবা করে দিও সামনে দি চুল ও বুঝাইছি কলারও ডিজাইন এত ডিজাইন বাবার পাঞ্জাবি নবীজি সুন্নতি লেবাস অত ডিজাইন বুঝাইছি আর আঠি বাপ এরা সিনিয়রের ছাত্র ওলা পাওয়া যায় এরা সুন্নতি লেবাসের উপরে খুব গুরুত্ব কম দেয় সুন্নতি লেবাসে বিভিন্ন ডিজাইন করে দেয় আর পাইছি আমার জিন্দগি প্রধান দেখছি যার কারণে ডিজাইন করতে করতে পাই এনতে পরিচয় এরা বিজ্ঞান পুরাপুরি নাই ওলা আমি নিজে পাইছি ইন্টার পাস FM পাস খুতবা পড়া যেমন বিয়ার দিন একটা খুতবা এখন পড়া লাগে আমারে বেটা গুথাইয়া মারিলাম আপনি পড়াও বেটা আমি ওইগুলো শিখছি না বাকি লিখছি আমি নিজে পাইছি ভাই অত মানুষের সামনে কইয়া আল্লাহ দেখে দোয়া আল্লাহ আমি কইলাম বিয়ার খুতবা ওখান বেড়া শিখতে পারছি না কিংবা FM পাস না কিতা ফাঁস কইস ওলাও দেখছি আল্লাহ কি কৌমি মাদ্রাসা যেগুলো আছে ঠিকিয়া রয়েছে বাবা আশা করি আর থাকবো সিনিয়র দেখকা গেছে গিয়া ব্যাংক হয়ে গেছে গিয়া সারাই কিন্তু দুনিয়া খাইবার লুবে সিনিয়র দিছন সার্টিফিকেটর লাগিয়া চাকরির লাগিয়া আর যারা কমিট পড়াইছন ছেলে দিছন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা ছাড়িয়া দিছন এরা মোটামুটি চলছন আল্লাহ এরারে চালাইতরা এরার দেখবা মোটামুটি লেবাসও সুন্দর থাকে আদব আখলাক বহুবালা আর আমার সিনিয়রের কিছু ছাত্র আছে সবে সব নাই সারা নাই কিছু সংখ্যক ছাত্রর বাইয়ানতে বিভিন্ন ডিজাইন করেন অনেক সিনিয়র দেখা যায় বেজান আছে প্রচুর আছে সিনিয়র থেকে এখন কলেজও গিয়া এখন তো ইবাদু শেষ পাইছে রানি এখন কলেজও গিয়া ভার হয়েছে আমার একগুলো খালি দুনিয়া খাইতা ইসলামর বলে কিছু খেদমত করি মাদ্রাসা ঈদ আর দিও না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فنيسلو أوسانيسا ما سيسلو كالوبي
উম্মত হইয়া সিল্লাম না রে রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अम्मा बाद श्री कुना रहमतिया आलिया हाफिजिया मद्रसाয় 37তম বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ এলাকার মুরব্বিয়ান নিজাম যুবক সমাজ পর্দার আড়ালের পর্দানিশিনী মা ও বোন হল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া এইবারও প্রতি বৎসরের ন্যায় বাৎসরিক মাহফিল আয়োজন করা হয়েছে তাই গত বৎসরও আমি ছিলাম এইবারও খোদার অশেষ মেহেরবানিতে আপনার মতো আমি অদম হাজির ঠান্ডার মৌসুম সেই সময় এখনো রাত্রি প্রায় 9 ঘটিকা আপনারা ধৈর্য সহকারে মাহফিলের মধ্যে তো কষ্টর স্বীকার করিয়া মাহফিলের মধ্যে বসিয়া রয়েছেন আমরা সবে আল্লাহর দরবারে আরজ রাখি যে আজকে জেলা নেক মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনার মাহফিলের মধ্যে জমা হইছি কোরআনের আকর্ষণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন আমাদের জন্য যেন আল্লাহ নাজাতের বাঈস বানায় এই মাহফিলটা যেন আল্লাহ আমাদের জন্য নাজাতের বাঈস বানায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সবরে এই জান্নাতুল ফিরদৌস এই জান্নাতের মধ্যে আল্লাহ আমরারে উচ্চ স্থান মুকাম দান করত যার জন্য আমরা সবে একবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ পরবর্তী বক্তা হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া উপস্থিত কিছুক্ষণ পরে আপনার খেদমত তশরিফ আনবা যার জন্য আমি আপনার খেদমত কিছু সময় আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন মুহতারাম হাজিরিনে কেরাম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা সূরা তিলাওয়াত করছি যে সূরাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি শান শওকত নিয়ে আলোচনা রাসূলুল্লাহর প্রশংসা বেশিরভাগ এই সূরার মধ্যে একজন মানুষে আরেক মানুষের যদি প্রশংসা করে সেই মানুষ যার খর হইছে মানুষ বড় খুশি হয় তার উপরে বলে আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহ তাই নিজে করছো আর দেখাই দিছেন হে আমার বন্ধ হল তুমি তান আমার হাবিবের প্রশংসা করি আমার হাবিবের গুণগান আমি কতটুক করছি আমার হাবিবরে কতটুক আমি মুজিজাগুলা আমি দান করছি তুমি তান ওদিকে চাইলে নবীর নাম রে কতটুক আমি আল্লাহ বুলন্দ করছি কিন্তু নবী তোমাদের মতো সাধারণত নাই তান বহু ঊর্ধ্বে উচ্চ স্থান বহু ব্যবধান নবী নিয়ে তুমি তাই বন্দা হিসাবে তুলনা করতে পারো না তোমাদের কোনো তুলনাও নাই তাই এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদার নবীরে জমিনে হটাই সন্তান দিলটারে কলটারে একবারে ফর্সা হতো সাব কিবলা আমার দ্বারা যারা তরিকতর মধ্যে অন্তর্ভুক্ত এরা হইতে পারবা যারা সিলসিলার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া চিশতিয়া কাদিরিয়া ওয়াসিয়া সরওয়ারদিয়া নিজামিয়া বিভিন্ন তরিকা আছে তরিকা মানে কি রাস্তা ইবাদত করার সঠিক রাস্তাটা অবলম্বন করা আল্লাহ পাওয়ার রাস্তা অবলম্বন করা ওটার নাম হলো তরিকা যে কোনো একটা তরিকার অন্তর্ভুক্ত হইলে মানুষ জিন্দেগির ইবাদত বندگی রুটিন মাফিক করতে পারে সপ্তাহের একটা রুটিন আছে স্কুলে জেলা ক্লাস রুটিন আছে কলেজও আছে মাদ্রাসা আছে আপনার আমার বাড়িয়ে করে খাজে ক্লাস রুটিন আছে ক্লাস একটা রুটিন আছে বড় মা বোনদের খাজে একটা রুটিন আছে আমদারওয়ালা ধারাবাহিক খাজর রুটিন আছে ওলা ইবাদতর জিন্দেগি তোলা রুটিন আছে পীর মুর্শিদ দললে পীরর দাল লইলে পীরে কি করবা আপনারে আমারে রুটিন মাফিক রুটিনে ঢুকাইয়া কম সময়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার লাগি পন্থা বাতাইয়া দিবা এর জন্য কেউ যদি পীর মুর্শিদ দর্শন ইলা আসুন না নি মহফিল প্রচুর বয়স হয়ে গেছেন আর কেউ হইছেন না কইতে আবো আমরা জোয়ান রয়েছি পরে বুড়ো হয়ে যাবো এটাও নিহত থাকতে পারে
বয় তো কোনো শর্ত নাই যেন বয়স্ক হওয়ার পরে এলা কোনো শর্ত নাই বালিগ হওয়ার হরটা কিউ বয় তো আর চেষ্টা করে পীর মুর্শিদর ডাল লোকা পীরর বাতাইল অনুযায়ী সবক চলাক্কা কম দিনে কম বয়স্ক হওয়ার আগে আপনি আমলের জিন্দগি উন্নত হইব আপনার জীবন বহু পরিবর্তনের দিকে আইব এর লাগি বয়স্ক হইতাম বয়স হইতাম এটা ভুল ধারণা আমরা আপনার যার দিকে বেশি দিলে গাওয়া দিব অনবয়ত হইতা বেশি দিলে সাক্ষী দিব যেন অনবয়ত কোন জায়গা পীর সাহর গেছে বয়ত হইছেন পীর সাহ মারা গেছেন এরা মরণ না পীর সাহ তো চিরস্থায়ী নাই এখন বয়তে আপনি ডুলাই লিতানি বলে জি না ডুলাইতা না পীরর যারা সাগরিদ তুইয়া গেছেন যারা ইজাজত দিয়া গেছেন এরার কাছে গিয়ে পরামর্শ লইতা আমার আমল ওলা আমার আমল ত্রুটি আইছে নকশানিয়ত আইছে সবকটা ডুলাইয়া দেখবা বা সবক কম আর বেসরখান হইতা যদি আপনি কইন বলে না আমার আমি খাবে দেখছি অমুকের কাছে বয়স হইয়ার তাহলে তসদিদি হিসাবে বরকতান হিসাবে আরেকবার বয়স হইতা এর জন্য বিশেষ করিয়া সেও যদি খাবে দেখুন ফির মারা গেছ ইলা খাবে খেয়ে দেখুন না তান ফিরর মুর্শিদ মরি গেছ আসলে তান জিন্দা মানে তান ফিরর প্রতি ফিরর আমলের প্রতি তান খেয়াল নাই তান ফিরর আমল চালাইতে না এটা খাবার তাবি সেও যদি খাবে দেখুন তান বাপ আসলে মারা গেছেন কয় বছর আগে আবার দেখছেন বাপ মরি গেছেন খাবার তাবি রইল তান বাপর জিয়ারত বেশি করে করতা বাপর জিয়ারত থেকে তান বঞ্চিত মাও তেমনি ভাবে রুহানি আর দোয়া পাইত্রা না বেশি করে জিয়ারত করতাম পীর ও মুর্শিদ মারা গেছেন আবার দেখি আর পীর মরি গেছেন মানে আমার আমল বেশি কমজোরি হয়ে গেছে এটার তাবির হইল গিয়া যার জন্য নবীর দিল যেটা আছে কলব যেটা আছে এটা আল্লাহ খুলিয়া পরিষ্কার করে দিলাইছে আমরার কলব যেটা উম্মতে মুহাম্মদী আল্লাহর বান্দা আমরা যারা আমরার কলব যেটা আছে দিল যেটা আছে এটারে পরিষ্কার করতে হইলে আল্লাহর জিকির করা লাগবে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরে মানুষের দিল যেটা কলব যেটা আছে এটা মুতমাইন হয় পরিষ্কার হয় একবারে দিলটা ফর্সা হয় নবীর দিল আল্লাহ ফর্সা করে ফাটাইয়া দিয়েছেন নবীরে এখানে কম দিনও আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কিন্তু আমরার দিলটারে পরিষ্কার বানাইতে হইলে জিন্দগির আমি নিজে আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হওয়া লাগবে সূরা লুকমান হাকিম সূরা লুকমান এক সূরা আছে লুকমান হাকিমের ঘটনা দেখলাম তান উস্তাদরে গিয়া সামনে গিয়া ওইভাবে একদিন আরজ করছেন আর উস্তাদে কইলা ছাত্র হিসাবে কইলা লুকমান তুমি একটা জন্তু জবে করিয়া একটা সবটা কি বালা যে টুমা যেখান অঙ্গ ওখান আমার আনিয়া দো লুকমান হাকিমে বকরি জব করিয়া দিল ওখান আনিয়া দিছে পরে কইলা আরেকটা বকরি জব করিয়া সবটা কি বত্তর বালা বাদ যে টুমা যেখান ওখান আনি দো আবার তাই দিল আনিয়া দিলা কইলা লুকমান বুঝলাম না বালা কইলাম দিলা দিল বুড়া কইলাম খারাপ কইলাম দিলা দিলের অর্থ কিতা ও বুরুরে শিক্ষকরে কইলা বলে উস্তাদ যখন তার দিলটা ভালো হয় ও অল বডি বালা আর যখন তার দিলটা খারাপ হয়ে যায় অল বডি খারাপ ও দিল ওখান ভালো হয় আবার দিল ওখান খারাপ হয় ওখান হইল কেমনে ওখান হইল গিয়ে আসল আমরার নবীর আল্লাহ দিল খুলিয়া দিছেন এখানে আল্লাহ কোরআনে ঘোষণা করছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক হে নবী আপনার কি দিল আমি খুলিয়া দিছি না আপনার কি দিল আমি পরিষ্কার করছি না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশের 3 বছর পরে রাসূলুল্লাহ যখন 3 বছর পরে জিব্রাইল আর মিকাইল উভয় দুইজনে প্রথম অবস্থা রাসূলুল্লাহর সিনা সাক করলা মানে সিনারে সিরিয়া আল্লাহর রাসূলের দিলটারে জমজমের পানি দিয়ে পরিষ্কার করলা দৌত করলা এমন ভাবে দইলা যে পরিষ্কার করার কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এমন অবস্থা হইল এমন চরিত্র ভালো হইল বাচ্চাদের 3 বছর পরে 10 বছরের ভিতরে ফাতলামি চঞ্চল মন থাকে আচ্ছা 3 বছর বয়স পরে 10 বছরের ভিতরে ও যারা ছোট আস আমরা মিলে একদিন একটা ফাতলামি একটা মন থাকে না খুব বেশি ফাতলামি এক মন থাকে যে তা মনে করে লাড়িব সেও কিছু না করার পরেও লাড়িব গাড়ি লাড়িব সাইকেল লাড়িব বাইক লাড়িব হালাই দিব এনার কুন্টা মারব ও যে ফাতলামি যে মন যেটা 3 বছর বয়স রাসূলুল্লাহর সিনা সাক করার লগে লগে
ইগুলা আল্লাহর যাতে নিচন জ্ঞান নবীর কাছে ই কিচ্ছু আসলো না। সুবহানাল্লাহ। নবীজি 3 বছর পর থাকিয়া 10 বছরের ভিতরে কোনদিন খেয়রর লাগি পুরা ব্যবহার করছেন না, খেয়রর জিনিস লাড়ছেন না, মুখ দিয়া খারাপ ভাষাটা জীবনে তান প্রকাশ করছেন না। আল্লাহর রাসূলের খেয়রর মন্দ কইছেন না, তানরে হও বুড়াও কইছেন না। তান চাচা আবু তালিব যেই নাসলা ইমান যদিও আনছেন না, আবু তালিবে ভাই আব্বাসের সঙ্গে গল্প করডা কইতারে ভাই আমি মোহাম্মদর রে ফালিয়ার আমার নিকটে আমি রাখিয়ার, কিন্তু আমার বাতিজা মোহাম্মদর চলা চরিত্র মুখের মাত কথা শুনিয়া নিজে অবাক। বলে কিতা দইও ভাইয়ে গল্প করডা আব্বাসে আবু তালিব বলে আমার বাতিজারে দেখলাম যখন খানির সময় যা খানি তার সামনে দেওয়া হয়, আমার বাতিজা খানিগুলা খাইতে সময় হয় বিসমিল্লাহ, খাওয়ার শেষে হয় আমার বাতিজা আলহামদুলিল্লাহ। বাইরে আব্বাস কোনদিন আমি এই রকম আদর্শবান কোন ছেলে আমি জগতে পাইছি না। আমার বাতিজার হতবালা আদবাখলা খাইতে সময় বিসমিল্লাহ ছাড়া কোনদিন খানি খায় না। যার জন্য খানি আমরা ইসলামিক ল মতে তরিকা অনুযায়ী সুন্নতি তরিকা হওয়ার চেষ্টা করতাম। জহিরা মালুমা সেই কিতাব আনছেন খানি আরম্ভ করার আগে যদি কোনো বন্দায় বিসমিল্লাহ বলে লবণ উঠাইয়া খায়, খাওয়ার শেষে যদি আবার লবণ দিয়ে খানিটা খাতিমা করে, তার আল্লাহর বন্দার 70টা বড় বড় বেমার থাকি আল্লাহ শিফা দিবা। বেমার থেকে শিফাইব 70টা লবণ দিয়ে। আনা লবণ তো আমরা কোনো বিসমিল্লাহ করলে নেন, আনা লবণেও বিসমিল্লাহ লবণ লাগে না, আমরা পেটও লাগার উপরে লাগানি। জুতাও খোলা নাই, জুতাও খোলা নাই। চেয়ার টেবিলও খাতাম সুন্নতর খিলাফ, তবে জায়েজ আছে জুতা খুলন জানি। মা বোনকলে ঘরের মধ্যে জুতা খুলিয়া খাওয়াম। পুরুষ লোক সুন্নতি তরিকা খাবার চেষ্টা করুন, মাথা টকি দিয়া খাওয়াটা লেহাজ অনুযায়ী সুন্নতি তরিকা খাবার চেষ্টা করুক। জুতা খুলিয়া খাওয়া এই দানাগুলা খাইতে সময় যদি বেয়াদবের সহিত যদি আপনি খানি খান, এই দানা আপনার একদিন ফিস দিব জীবনে। সেই দানার লাগিয়া খাবার লাগি কষ্ট করডা বাইরে যাইতরা রুজি রোজগার করডা। অনেক মানুষে হাঁটি হাঁটি খায়, বড় বেয়াদবের সহিত খায়। ইলা খাইলে আপনার খানির মধ্যে বরকত পাইতা নাই। হাঁটি হাঁটি খাই না। আরেকটা হইল গিয়া দাওয়াত বাড়ি গেলে দেখবা চা বাসন মেসা বগল সারা মহফিল মুরব্বী সব বিসমিল্লাহ কইয়া খানি দেওয়া আরম্ভ হয়েছে। মনে করো ডাইন থেকে শুরু করছো, 3 জন ভালি ক্রস করা মাত্র এরা দেখবে খাওয়া শুরু করছো। দেখছেন না আপনারা? আমরা একগুলো মানুষ জানি না মহফিলের যে আদব, যেটা জানি না। নিয়ম হয়েছে মহফিল পুরা বাটা শেষ বিসমিল্লাহ করক, ও বিসমিল্লাহ হইতো এক লগে। বড় মহফিল 100-150 মানুষ, কিছু অংশ যাবার পরে সাহেব হক্কা বা ইমাম সাহেব হক্কা বিসমিল্লাহ পৌঁছক্কা বিসমিল্লাহ করক্কাও সময় আরম্ভ করতা। আমরা এমন অবস্থা দেওয়া আরম্ভ করলা, হমাতার যাওয়া যায় না, 10 জন ফুরানি যায় না। ই ভদ্রলোকে এমন খাওয়া আরম্ভ করছেন, খাইয়া গলাত লাগি গেছে, চোখ উল্টে এখন পানি দেও। দেখছি আবো শুরু হইল হবে, বেটা চোখ উল্টে পানি দেও, খিতা পাঠরু। হ্যাঁ আল্লাহ একবার আমরা মহফিলের আদব জানি না। এর লাগি ইনশাল্লাহ মাহফিলের চূড়া আন্দাজ করুন জানি একলগে বিসমিল্লাহ হইতো, একলগে বিসমিল্লাহ হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাবার বেলা এইভাবে খাইছেন। তবে আমি একটা আমল আপনাদের সম্মুখে আমি দেখাই, আর জীবনে কোনোদিন খানি কমতো নাই। কোনো মানুষ কোনোদিন খানি অভাব হইয়া মানে উপবাসটাকে মরতো নাই। আমলটা যদি করেন, একটা তাবিজর কিতাব আলা হযরতের লেখা সামনে সমস্ত আনেরা যাম, এই কিতাব আঞ্চন খানিগুলা সামনে যখন হাজির হইব, প্রথমে আপনি দুরূদ শরীফ একবার তিলাওয়াত করক, এরপরে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, পরে দুরূদ শরীফ একবার পড়ার সব খানির সব আল্লাহ সারা নিয়া উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দিও। হইয়াও আপনি খাওয়া আরম্ভ করক, খাওয়া আরম্ভ করক। মাশা সদকা আইছে 5000 টাকা আমার আসারউদ্দিন ভাই, আসারউদ্দিন ভাই দিছেন 5000 টাকা না। সেক্রেটারি সাহেবের বিয়াই, সেক্রেটারি সাহেবের বিয়াই। আল্লাহ তার সদকারে কবুল তুলা করে আমি সদকা লইমু জেল জেল দিবা ইনশাআল্লাহ। আর আরেকজনে দিছেন সেক্রেটারি সাহেবের মা বেমার না, মায়ে 200 টাকা, ও আরেকজনে দিছেন 100 টাকা। মাশাআল্লাহ আপনারা দেওয়ার খেয়াল আছে, দিবা ইনশাআল্লাহ। যার কারণে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত ইলা যদি সওয়াব পৌঁছে খেও যদি খায় হয়তরা এই মানুষ কোনোদিন গরিব হইতো না, মানে তার রিজেক কমতো না, উপবাস হয়ে মানুষ মরতো না। হক সুবহানাল্লাহ। ই আমল করলে চাইলে পারবা খানি রেডিও পড়া আরম্ভ করে দেব, খানি রেডিও পড়া আরম্ভ করে দিব। এখন দেওয়া চাচা আবু তালিবে বর্ণনা করেন, ও ভাই আব্বাস রে, আমার বাতিজার শরীরটা বড় নরম, আমার বাতিজার শরীর আমি দেখতাম চাইছিলাম, কিন্তু শরীরটা আমি দেখতাম পারি না। আমার বাতিজার মধ্যে তো সুন্দর আদব। গরমের দিন আসার পরে এক গুরু মানুষে আমরা ফেট পিট বাইর করি, আমরা চলা আরম্ভ করি, লজ্জাজনক ব্যবহার। গড়ে আসন কোনো অসুবিধা নাই, গামছা গার মধ্যে দিয়ে আটক করা, আপনি গলগার মধ্যে গেঞ্জি লাগাই আটক করা। কোন সময় কোন মানুষে বদ নজরে চাইব আপনার ক্ষতি করব, এর লাগে ইনসানের নজর লাগে, জিন্নাতর নজর লাগিয়া থাকে। জিন্নাতর নজর আছে, ইনসানের নজর আছে। খালি গায়ে আটিবা বদ নজরে জিন্নাতে চাইব, তার বাতাস লাগবো, এমন অবস্থা এবার শরীর কমজোরি আইব, বেমার কমতো নাই। কোন জিনিস খাইতে সময় আপনার খাবার সঙ্গে সঙ্গে নজর লাগি যাইতে পারে, ফেটও পড়বো। জিন্নাতর নজর বাবা জলদি কমতো নাই, বহুদিন তবিব করার পরে সম্ভব ফেটরে মনে বেমার হইব। এর লাগি যেসা জাগাত কুলি আপনি খাইবা না, যেসার সামনে আউরি জিনিস আলৌকিক জিনিস খাইবা না। গরিবের সামনে আপনি কোনো জিনিস খাইতে সময় একটু কেয়ারফুলে খাইবা, তার মনের মধ্যে আফসোস লাগবো। ধনী যারা আসুন বাজার থেকে আসার সময় মাছটা লুকাই আনবা, বড় দামি মাছ আন্ডা, বালা বালা দামি ফলমূল জিনিস আন্ডা, আনার সময় গরিবরে দেখাইয়া জুলাইয়া আনবা না, গরিবর দেখিয়া মনে দুঃখ লাগবো না না, লুকাইয়া আনি আপনি খান, নতুবা তারে আপনি সাহায্য করুন। আর আপনি যদি দেখাইয়া বড় মাছ আনিয়া যদিও খাই, গরিবর বড় আফসোস লাগবো রে, আমার তো টাকা পয়সা না, ইলা মাছ তো নিজেও খাইলাম মনে, ইলাও ফলমূল খাইলাম মনে, জীবনে এইভাবে বহুত আফসোস করবো গরিবে। এর লাগে ধনীর জন্য আদেশ হইল, তুমি যত ভালো জিনিস আনিয়া খাও না কেন লুকাইয়া খাও। আল্লাহ জানাইছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। ও নবী, আপনার উপর থেকে আমি আল্লাহর যাতে বোঝা সরাইয়া নিছি গিয়া, আর আপনার দিলটারে আমি খুলিয়া দিছি, আর উপর থেকে আমি বোঝা সরাইয়া নিছি গিয়া। বুঝা কিতা, এর অর্থ কিতা? এক হইলকে বুঝা সরাইয়া নিছি। 10 বছর সফরে আবার রাসূলুল্লাহর আরেকবার সিনাসা হইল, আবার ফেট সিরা হইল, একবার খেরোর অপারেশন হইলে কত বেদনা হয় না, কত মেডিসিন, নবীজির রক্তও পড়ছে না, তা বেদনাও হয়েছে না, সামান্য কমজোরি রাসূলুল্লাহর আইছে। যাই হোক, 10 বছর পরে 48-এর পিছে আর সিনাসা কইছে না, এর কারণটা কিতা? 10-এর পরে ছেলে মেয়েরা বালিগ হয়, যারা বালিগ 10-এর পরে ছেলের হদ হইল 12 থেকে 16-এর ভিতরে, আর মেয়ের হদ হইল গিয়া 10 থেকে 14-এর ভিতরে মেয়েরা বালিগ হয়ে যায়। বেশিরভাগ 13-14 মেয়েরা বালিগ হয়ে যায়, যার জন্য কোনো মেয়েরা বালিগ হওয়ার পরে গরর মারে দাদিরে আত্মীয় স্বজনরে হইন নিও না, শর্মর কারণে হইত্রা না হইল, নিয়মে কোনো ডিফেক্ট আইলে হইতা, এটা কেস বেজান ভাবা যায়। কারণ মেয়েটার প্রথম অবস্থায় এই বেমার হওয়ার পরে গন্ডগোল প্রথমে যদি ধরে, এটা বাদে সমাধান হয় না। এই মেয়েটা বিশেষ করিয়া ফরর বাড়ি একদিন বিবাহ দিতে লাগবো, আল্লাহর বান্দিরে স্বামীর বাড়ি দিতে লাগবো। যদি মেয়েটার বেমারের মধ্যে যদি গন্ডগোল বাজিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা সন্তানাদি পাইতে অসুবিধা হইব। এর লাগে মেয়েটার জীবনে যদি কোনো এইভাবে অসুবিধা হয়, তাহলে মার কাছে হোক শরম ভাঙ্গিয়া প্রথমে ট্রিটমেন্ট করুক। আর প্রথম পর্যায়ে মেয়েরার এই বেমারটা যদি ডিফেক্ট ধরে, কোনো সময় জিন্নাত তাকি হইয়া থাকে, এর লাগি জিন্নাত তাকি যদি বেশিরভাগ হইয়া থাকে, তবিব করলে আপনার মেয়েটার বেমার সমাধান হইব। নতুবা ডাক্তারের পরামর্শ লক্ষ্য, মেয়েটা যদি হয় না প্রথম 2-3 বছরের ভিতরে বেমারের ডিফেক্ট ধরি লাইলে, বেশি দিন গেলে গিয়া পরবর্তীতে বিবাহ দিবা, স্বামীর ঘরে যাইবা, বেমার জলদি ঠিক হইত না, সন্তান আদি পাইতে অসুবিধা হইব, মাসের হিসাব পাইতে অসুবিধা হইব। ছেলেরার তেমনি ভাবে ইহতিলাম স্বপ্ন দোষ বেমার যেটা হইছে, যদি বেশিরভাগ যদি হয়, তাহলে ছেলেরা সচেতন
রমজান মাস বেশিরভাগ দিনও ঘুমাইন না জানি রোজার মধ্যে নকশানিয়ত আসিয়া থাকে এর লাগে রোজা ভঙ্গ হয় না রোজা ফাসিদ হয় না আপনি জলদি গোসল করিয়া রোজাটা আদায় করুন যদি বেশিরভাগ হইয়া থাকে লজ্জার কোনো কারণ নাই ডাক্তারের পরামর্শ লয় নতুবা কোনো মিয়া সাবরের কাছে যান বরবাদ হয়ে যাবা এর জন্য 10 বছর বয়স থাকিয়া 25 বছরের ভিতরে মানুষ বেশিরভাগ মানুষের যৌবনের ক্ষমতা আসিয়া থাকে পুরুষ এবং মহিলারা এই সময় কোন পুরুষ মহিলার দিকে আকৃষ্ট হয়ে যেতে পারে মহিলা পুরুষের দিকে আকৃষ্ট হইতে পারে মন খান আরেক রকম হয়ে যায় তাদের যৌবনের শক্তি আসে আল্লাহর রাসূলের এমন সিনাসাক আল্লাহর রাসূলের ঘর হইল যার কারণে আমার নবীর তাকি জীবনে এই জিনিসগুলা সাথী রইছে না 25 বছরে আল্লাহর রাসূল হযরতে খাদিজারে বিবাহ করছেন কিন্তু খাদিজার বিবাহের আগ মুহূর্তে রাসূলুল্লাহর মধ্যে এই ধরনের কোনো বুড়া জিনিস পাওয়া গেছে না তাই আল্লাহ যাতে জানায় হ নবী জানিয়া রাখো আপনার উপর তাকি বুঝা সরাইয়া নিছি মানে আগর ঘরের কোনো গুনাহ নাই আমার নবীর আল্লাহ মাসুম হিসাবে জমিন পাঠাইছেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন করতে পারেন নবী যে আস্তাগফিরুল্লাহ পড়িছেন আস্তাগফিরুল্লাহ পড়িছেন মিশকাত শরীফ আছে 40 বার এক রাওয়ায়াতে আর এক রাওয়ায়াতে আছে 70 বার রাসূলুল্লাহ 70 বার আস্তাগফিরুল্লাহ পড়িছেন তাহলে তাই নিশ্চয় গুনাহ করছেন বলে জি না আমরার নবী যেন পড়িছেন উম্মতে মুহাম্মাদির সবক দেখায়া গেছেন কেউ কান দিল আনবা না নবী যে তওবা করছেন 70 বার নিশ্চয় তাই গুনাহ করছেন আমরার নবীর আল্লাহ গুনাহ তাকি পাক রাখছে আগেও তান গুনাহ নাই তান পরেও গুনাহ নাই আল্লাযী আনকাদা যাহরাক হে নবী জানিয়া রাখো জিবরাইল যে ফেরেশতা আপনার যেন ফেটরে সিরিজন এই জিবরাইল ফেরেশতা আপনার সামনে আসবা এনে কেবাদিগর আসবা কিন্তু জিবরাইল তাকি আপনার ঊর্ধ্বে আরো সম্মান আবার আল্লাহর জাতে জানায় আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী জানিয়া রাখো আপনার দরজার আমি আল্লাহ এতটুকু বুলন্দ করছি কতটুক পর্যন্ত বুলন্দ করছি আপনার নাম আরশে আজিমের মধ্যে আমার নামের সঙ্গে মিলাই আমি রাখছি জান্নাতের চৌকাঠের মধ্যে আমার নামের সঙ্গে আমি মিলাইয়া রাখছি নামাজের মধ্যে আপনার নামও আমি মিলাইয়া রাখছি আমার নামাজের মধ্যে আমি রাখছি অতএব সর্বশেষে আজানের মধ্যে আপনার নবীর নামও আছে যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর হাবিবের নাম লওয়া লাগে নাম না লইলে নামাজ কবুল হয় না তাশাহুদ না পড়লে নামাজ হইব না জি না ওয়াজিব তর কইল আল্লাহ কইত্রা হাবিব জানিয়া রাখুন আপনার নাম আমার নামের সঙ্গে হর জায়গায় আমি মিলাই রাখছি আপনার নাম রে আমি ছাড়ছি না যদি আমার বন্ধ হলে আমার নাম লইতে আপনার নাম লই কিংবা তো আপনার নাম লই আমার নাম লওয়ার আগে আপনার নাম লই তাও আমি খুশি আছি বেজার নাই আপনার দরজা অতটুক বুলন্দ করছি অতটুক সম্মানে আপনার নাম আমি বানাইছি আপনার নাম প্রতিদিন আপনার বন্ধ হলে লইবা নামাজের হালত আর না হইলে তারা আপনার নাম লইবা আজানের মধ্যে আপনার নাম লইবা আপনার নাম কিয়ামতের আগ পর্যন্ত নবী কোনদিন আপনার সেই নামটা মিটায় তারপরে আয়াত আছে গিয়া فإن مع العسر يسرا إن مع العسر يسرا আল্লাহর বন্দেগান আল্লাহ জানান প্রত্যেক মুশকিলের পরে মুসিবতের পরে আসান আছে বিভিন্ন মুসিবত পড়িয়া থাকে বিভিন্ন ধরনের মুসিবত আপনার আমার সামনে আসে খেয়রের বেমার একটা মুসিবত নিনা না খেয়রের উপরে কেস পড়ে গেছে খেয়রের ছেলে বিদেশ বাড়ি খেয়ে আটকাই দিয়েছে দুশ্মনে বেরিয়া রাখি দিয়েছেন বিভিন্ন ধরনের মুসিবত আছে মুসিবত পড়ার পরে তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহ জানাইলাম তারপরে অবশ্যই আসান আছে মানে বালাই আছে মুসিবতের পরে বালাই আছে যেমন আমি দেখাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায় চক্রান্ত করিয়া নিয়ে জেল ঢুকাইছে জান জানা আছে তো ঘটনা লম্বা ঘটনা ইউসুফ জুলাইখার ঘটনা সূরা ইউসুফ আনছো এই জুলাইখায় দেখো ইউসুফ রে পাওয়ার জন্য জড়াইয়া পাওয়ার দরিয়া ধরার জন্য ইউসুফের সঙ্গে তান চাইছেন জীবনে মিলামেশা পর্যন্ত করতাম জীবনে তান বড় মনের আবেগ আসলো কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানছেন না মানা সত্ত্বেও পরবর্তীতে জুলাইখায় দোষী বানাইয়া সাব্যস্ত করিয়া নিয়া হইছেন যতদিন তাই আমারে মানছেন না রাজি হইছেন না ততদিন জেলখানার থেকে বাইর করতাম না
তাই ইউসুফরে নিয়া জেলের ভিতরে নিয়ে বন্দি করে রাখা হইল। হযরতে ইউসুফের জেল কাটিছন এটা একটা মুসিবত, তান উপরে তান ধৈর্য ধারণ করছন, সবর করছন, হক পথে তাই জেল কাটিছন, যার কারণে ইউসুফের দরজা আল্লাহ বুলন্দ করছন। তান মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহর যাতে তানরে বানায় রাখছন। ই জেল ঘাটা ক্ষতি চিন্তা জি না, দরজা বুলন্দ হয়েছে, মুসিবতর হরে আসান আছে, তাই নিজে এটার ধৈর্য ধারণ করে সবর করছন। বিভিন্ন ধরনের মুসিবত আসবো। সাবেক কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের জমিনে দেখো, বাংলাদেশের সরকারে অর্ডার করলো বলে আমার সরকারের ফটোটা প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে রাখতে লাগবো, সবে শ্রদ্ধা করতে লাগবো। কইছেন এটা কখনো মানা যায় না, তোমার ফটোরে আমি সামনে রাখতাম, শ্রদ্ধা করতাম। অস্বীকার করার কারণে সরকারে আবার কি করলো, অ্যারেস্ট করিয়া নিল, গিয়া ফুলতলি সাবরে নিয়া জেলখানার মধ্যে নিয়ে রাখলো। ভিতরে তাকি কিতাব লেখছেন মুনতাখাব সিয়র, কিন্তু সাব কিবলা ফুলতলি ধৈর্য ধারণ করলা, সবর করলা, আল্লাহর কাছে তাওয়াক্কুল করলা, মুসিবতের পরে আসান আছে। এর জন্য যে হক্কা সাব কিবলা ফুলতলির দরজা আল্লাহ কতটুকু বলন করছি। এর লাগে যেন জেল খাটিলেও যেন বাবা বড় খারাপ জিনিস তা নাই। জেল গেলে মানুষ অনেক সংশোধন হয়ে যায়, মানুষ ঠিক হয়ে যায়। দেখো শিলচর আপনার সেন্ট্রাল জেলের ভিতরে মানুষ কতজন আছেন বলে 500 জন, আর বাইরে আছেন 6 লাখ বলে 8 থেকে 10 লাখ। শিলচর এরিয়া 10-15 লাখ 12 লাখ মানুষ হইবা না, 12 লাখ হই বাবা 15 লাখ মানুষ হইবা, 15 লাখ মানুষ বাইরে, মাত্র 5 জন কারাগারের ভিতরে। এরা যদি বুঝিলাই ওখানে চিন্তা করিলাই, আজকে 15 লাখের মধ্যে বাসি আমরা 500 জন মাত্র ভিতরে আমরা আছি, আমরা দোষী। নিশ্চয় আল্লাহর কাছে কোন দোষ করছি, দুনিয়ার দোষ করছি, এর কারণে এই জায়গার মধ্যে আসছে, দুনিয়ার দোষের কারণে আজকে বন্দিখানার মধ্যে থাকতে হয়। তাই দুনিয়ার দোষ করিয়া গেলে কিয়ামতের দিন অবশ্যই শাস্তি ভোগ করা লাগবো। দুনিয়ার সামান্য দোষ করলে মানুষে দেখো পুলিশে ধরিয়া নিয়ে তারে কি করে শাস্তি দেয়। ভাই মুসলমান এখান চিন্তা করা দরকার, আমরা জমিনও যদি আল্লাহর নাফরমানি কাজ যদি করিয়া থাকে, কিয়ামতের দিন কতটুকু আমরা শাস্তি ভোগ করা লাগবো। দুনিয়ার তোরা যদি অপরাধ করি আমরা বন্দি করি রেখে শাস্তি দেবো, অন্যান্য যায় শাস্তি দেওয়া, কিয়ামতের দিন আমরা শাস্তি হইব না, অবশ্যই শাস্তি হইব। এখানে আমরা বিশ্বাস আছে না হয়ে যায়, বিশ্বাস আছে। আল্লাহর বান্দাগান আল্লাহ আবার জানান ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যা কিছু জমিনে করবাই বন্দারে, যত কিছু জমিনের মধ্যে করবাই, এগুলা করার পরে তুমি আল্লাহর ইবাদতের দিকে তুমি তাই অগ্রসর হয়ে যাও। আল্লাহর ইবাদতের দিকে জাপিয়া পড়ে, যে তা করবাই সপ্তাহের পরে আল্লাহর ইবাদতের দিকে জাপিয়া পড়ো। এখন আই বলে ইবাদতটা কি রকম করাম, ইবাদত খারে কয়, ইবাদত কিলা করলে ফায়দাম, এই যাই এখন তরিকতর অন্তর্ভুক্ত হওয়া যারা বয়স হইছেন না। দেখো কয়েকজন পীর সাহেবরে আপনি দর্শন ধরার সঙ্গে সঙ্গে পীরে প্রথমে আপনারে নসিহত করছেন বলে সর্বপ্রথম ওই লোকে 200 বার দুরূদ শরীফ নবীর উপরে পড়িবাই। প্রথম নসিহতটা কারণে আমরা চিশতিয়া নকশবন্দি এই তরিকাত আছে, মুজাদ্দিদিয়ে তো আছে, কি করতা দুরূদ শরীফ 200 বার, 200 বার দুরূদের আদেশ। তুমি নবীর প্রতি তোমার মায়া হইতো। 2 নম্বরে কইলা আস্তাগফিরুল্লাহ 100 বার রোজানা পড়িও। বন্দা নবীর প্রতি মহব্বত হইল, আস্তাগফিরুল্লাহ যত বেশি করিয়া পড়িব তত বন্দার গুনাহ মাফ হইবার, দিল নরম হইব। এরপরে কইবা দমর জিকির করিও, শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন তরিকার বুজুর্গানে দিন যখন আল্লাহু বলিয়া শ্বাস টান দিতে আল্লাহ ছাড়তেও। এইভাবে জিকির যদি মানুষে করে বাবা, মানুষের কল যেটা দিল যেটা আছে মুতমাইন হয়, ফরসা হয়। ই অন্তর তাকে কি জিনিস সরিয়া যায় দেখো। 1 নম্বরে হিংসা কিনা বদ সব কিছু কমি যায়, সরি যায়। কল যেই সময় ফরস হয়ে যাইব অটোমেটিক হিংসা দূরে সরিয়া যাইব। কল যখন ফরস হইব মানুষ বন্ধায় ভালো চৌকে দেখব, গরিবের জেলা দেখব, ধনীর ওলা দেখব, মানুষ ছোট যে আছে তারও সম্মান করব, বড়রও সম্মান করব। অহংকারী দিলের মধ্যে থাকতো না। এর লাগে মানুষে যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়িব, যত বেশি জিকির আজকার করব, মানুষের দিলটা মুতমাইন হইব, পরিষ্কার হইব। দিল পরিষ্কার হওয়ার পরে মানুষ ইবাদতের মধ্যে অটোমেটিক মশগুল হয়ে যাইব গিয়া।
এরপরে আইলা বলে কি তান আইলো এখন মুজাহাদা, নফসল লাগি লড়াই করা, মুজাহাদা করা। নফসে বাদাদের নমাজ যাইতে দের না, নফসে বালা ওয়াজ মাহফিল যাইতে দের না, তাফসীরুল কুরআন মাহফিল যাইতে দের না। নফসে ফাতার টানের এদিকে আমার শয়তানও আছে, আমি ওই সময় নফসল লাগি লড়াই করি, মুজাহাদা করা, জিহাদ করা। জিহাদ করি করি যাই দিন নফসরে আমার দিকে বাউন্ড করি লাইমো, তারপরে আমি যাই মগিয়া মুরাকাবাত। এইভাবে বাবা জিন্দগির মধ্যে ইবাদত বন্দেগি যদি করতাম পারে, দেখো কার রুটিন মুআফিক 24 ঘন্টার মধ্যে দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ রুটিন আছে। 24 ঘন্টা হয় 5 ই 5 ওয়াক্ত বড় ফড়া কঠিন, আমরা লাগে বড় কঠিন হয়। তে 4 ওয়াক্ত নামাজ এক দেশ আছে, ও দেশ গেলে গিয়ে কখন যাব সিনচুলি কোন দেশ? এক দেশ আছে ও বেলজিয়াম, ইউরোপ কান্ট্রিত পড়ছে। বেলজিয়ামের সাইটে ছোট্ট এক দেশ আছে, ই দেশ গেলে গিয়া এক ওয়াক্ত নামাজ মাফ। রোজা 12 ঘন্টা কমিয়ে আইলে এখন 15 ঘন্টা রাখি আমরা হলা রাখ। ই দেশ দেখো সূর্য খালি অস্ত যায় আবার উঠি যায়, মাগরিব পড়েন আর ফজর পড়েন, এসা নাই দেশ। আর আমরা দেশের লাগি নমাজ থাকছে গিয়া বিশেষ করিয়া কতক বলে 5 ওয়াক্তর নমাজের লাগে 2-4টা জিনিস যদি রুটিনে ঢুকাইলাই 5 ওয়াক্তর লগে দেখো 5 ওয়াক্তর নামাজ বান্দা যদি দাম করতে পারেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, বান্দারে তুমি নামাজ পড়ো, নামাজটারে তুমি কায়েম করো দিনের বেলা 3 ওয়াক্ত, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল অন্ধকার, এশার নামাজ আর ফজরের নামাজ। কয় ওয়াক্ত? ওই রাত 2 ওয়াক্ত, আর দিনত 3, রাত 2, ফাইলে 5। যার জন্য বিশেষ করিয়া ফজরের নামাজের পরে যদি কেউ ঢুকাইলেন রুটিনও সূরা ইয়াসিন শরীফ, সূরা ইয়াসিন শরীফ যদি কেউ ঢুকায় বাস একটা বাইরা এগুলো তরিকতর সবক আনছো। জোহরের নামাজের পরে যদি সূরা ইয়াসিন, সূরা রহমান আর সূরা তাহা যদি পড়তে পারেন, রহমান পড়িবা কোরআনের অলংকার, আল্লাহ আপনার জমিন ও মনের আশা পূর্ণ করব। তাহা পড়িবা আল্লাহ দরজা বন্ধ করব, রুজি রোজগার বাড়াই দিব। আম্মায়া তাসা সূরা হইল আসরের পরে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে থাকছে গিয়া সূরা মুলক। 5টা সূরা, 5 ওয়াক্ত 6টা সূরা। এরপরে 5 ওয়াক্তর পরে যদি কোনো মানুষে ফরজ নামাজের পরে মিশকাত শরীফ হাদিস আনছো, আয়াতুল কুরসি যদি আল্লাহর কোনো বান্দা দাম করিয়া ফরজ নামাজের পরে পড়িলাইতা পারেন, তাহলে রাসূলুল্লাহ ফরমায় এই মানুষটা মওতের পরেও বেহেশত ঢুকি যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। এর লাগি বাবা এত সুন্দর বেহেশত বালাখানা, বেহেশত যাইবার সবর আশা আছে। সব মানুষের আশা থাকে ঘর সুন্দর করে বানাইয়া থাকতো, মনের আশা পূর্ণ করতো। কিন্তু ঘর যদি বানাইতা চান বালা বিছনা চান সুন্দর ঘর, বিল্ডিং হইতা যায়, জীবনে মেহনত না করলে বিল্ডিং বানাইয়া রইতে পারতা নাই। ওয়ালা আমলের জিন্দেগি বাবা সুন্দর যদি বানাই না, তাহলে আখিরাতের জিন্দেগির সুন্দর জান্নাত আপনার আমার জীবনে পাইতাম নাই। তাই আল্লাহর বান্দাগানের জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার উম্মত হল। আল্লাহর রাসূলে কইয়া গেছেন বলে কিয়ামতের দিন কঠিন জায়গা হইয়া থাকছে, সবথেকে কঠিন জায়গা বলে জাহান্নাম। ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম একটা গাছের কাটা, মানুষে খাইব গলার মধ্যে লাগবো, বড় কঠিন হইব, যার কারণে মানুষের যা লাগবো চা লাগার পরে মানুষের বড় কষ্ট হয়। এইভাবে মানুষের বড় কষ্ট হইব যাকুম গাছের কাটা লাগিয়া। জান্নাত পাইতে হইলে আপনার আমার জীবনে দয়া করে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে লাগবো, লগে কিছু তরিকতর মধ্যে ঢুকে ফাজিল নফল ইবাদত আমল চালাইতে লাগবো। তারপরে বলে কি দ্বীন ইসলামের প্রতি মায়া মহব্বত রাখতে লাগবো। দ্বীন ইসলামের প্রতি যদি বিলকুল মহব্বত থাকে না, তাহলে নবীর দিনের লাগি মহব্বত নাই। কিয়ামতের দিন নবীর সামনে গিয়া আমরা কিরা গিয়া মুখ দেখাইব, নবীর সামনে গিয়া মুখ দেখাইতাম যে দিনী দরজা, মাদ্রাসা, মসজিদ, দিনের যেটা হাম, ইটার যদি কিছু আমরা সময় যদি জিন্দেগিটা আমরা দেই না, যদি দেই না, তে দ্বীনে ইসলামের প্রতি আমরা মায়া দেখাইতাম পারলাম না। যায় জি না, মায়া দেখাইতাম পারলাম। এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম, যতটুকু আমি আলোচনা করছি, পরবর্তী বক্তা আসার সময় যার গিয়ার জন্য বিশেষ করে আমি আপনার কাছে একটা আরজ রাখি। আর ইজেন মাদ্রাসা যেখান চলে
মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলা বিশেষ করিয়া দরিয়া রাখার চেষ্টা করো। যত কওমি মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা না ধরলে বাবা ইসলাম ঠিকানি যাইতো নাই। কওমি মাদ্রাসা না ধরলে ইসলাম ঠিকানি যাইতো না। আগে আগে দেখছি আমরা দেখছি সিনিয়র মাদ্রাসা এটার উপরে খুব বেশি গুরুত্ব দিছিল একগুলো হলা রানি। সিনিয়র তো খারাপ নাই, মাদ্রাসা তো জেনারেল অল কোর্স আছে, কিতাবও আছে, কিন্তু একগুলো মনে করছেন কওমি মাদ্রাসা এটা আপনি কিতাব কোন জায়গা পড়েন বলে বাঙ্গা মাদ্রাসা এখানে বেকার ই ভাষা ছড়িয়ে আবার আসে আপনি কেন মীরাবাড়ি যেমন আমি বললাম মীরাবাড়ি আমার সিনিয়র বাটুয়া সিনিয়র এগুলো ইয়া আল্লাহ এটা বেকারের সিনিয়র যাও না এই ফেম টেফেম দিবাই সার্টিফিকেটর ভ্যালু আছে সাহায্য চাকরি হইবা হতা হতা বুঝেছিল। আমরা সবর করি বইসলা আবো আসি যারা বেশি এলামি করসলা যারা এলামি করছে না যেটা এলামি করসলা এখন দেখি আর বেঙ্গালুর কে ফোর গ্রেডর চাকরি খালি চাকরি চাকরি কইয়া খালি সিনিয়র ভরতে ভরতে কিছু খারাপ পাইবা না মনে কিচ্ছু আনবা না। সিনিয়র কিছু কিছু জিনিস আছে আমার পছন্দ না। সিনিয়র ছাত্র বেশিরভাগ প্যান্ট পরিধান করে যাই দেখছেন দেখুন জানি আপনার সেলভারও আমার না প্যান্ট বেল্ট মায়ের কথা বুঝা যায় বুঝেছি প্যান্ট বেল্ট তো কি যে গোবা করে দিয়ে ও সামনে দিয়ে চুল ও বুঝেছি কলারও ডিজাইন এত ডিজাইন বাবার এক পাঞ্জাবি নবীজি সুন্নতি লেবাস অত ডিজাইন বুঝেছি। আর আঠি বাপ এরা সিনিয়রের ছাত্র ওলা পাওয়া যায় এরা সুন্নতি লেবাসের উপরে খুব গুরুত্ব কম দেয়। সুন্নতি লেবাসে বিভিন্ন ডিজাইন করে দেয় আর পাইছি আমার জিন্দগি প্রধান দেখছি যার কারণে ডিজাইন করতে করতে পাই এনতে পড়িস এরা বিজ্ঞান পুরাপুরি নাই। ওলা আমি নিজে পাইছি ইন্টার পাস FM পাস খুতবা পড়া যেমন বিয়ার দিন একটা খুতবা এখন পড়া লাগে আমারে বেটা গুথাইয়া মারিলাম আপনি পড়াও বেটা আমি ওইগুলো শিখছি না বাকি রয়েছি আমি নিজে পাইছি ভাই অত মানুষের সামনে কইয়া আল্লাহ দেখে দোয়াই আল্লাহ আমি কইলাম বিয়ার খুতবা ওখানে বেটা শিখতে পারছি না কিন্তু FM পাস না কিতা ফাঁস কইস ওলাও দেখছি আল্লাহ কি কওমি মাদ্রাসা যেগুলো আছে ঠিকিয়া রয়েছে বাবা আশা করি আর থাকবো। সিনিয়র দেখকা গেছে গিয়া ব্যাংক হয়ে গেছে গিয়া সারাই কিন্তু দুনিয়া খাইবার লুবে সিনিয়র দিছন সার্টিফিকেটর লাগিয়া চাকরির লাগিয়া আর যারা কমিট পড়াইছন ছেলে দিছন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা ছাড়িয়া দিছন এরা মোটামুটি চলছন আল্লাহ এরারে চালাইতরা এরার দেখবা মোটামুটি লেবাসও সুন্দর থাকে আদব আখলাক বহুবালা। আর আমার সিনিয়রের কিছু ছাত্র আছে সবে সব নাই সারা নাই কিছু সংখ্যক ছাত্রর বাইয়ানতে বিভিন্ন ডিজাইন করেন অনেক সিনিয়র দেখা যায় বেজান আছে প্রচুর আছে সিনিয়র থেকে এখন কলেজও গিয়া এখন তো ইবাদু শেষ পাইছে রানি এখন কলেজও গিয়া ভার হয়েছে আমার একগুলো খালি দুনিয়া খাইতা ইসলামর বলে কিছু খেদমত করি মাদ্রাসা ঈদ আর দিও না কিছু দুঃখ লাগে আমরা ভাই সারা শক্ত করে ইসলাম দরিয়া রাখতাম না আমি মেসা বানা পড়ি আর মানে হারাম হারামটা চিন্তাম এর লাগিয়া বিশেষ করিয়া ইসলাম টিকাইয়া রাখতাম মেসা বগলে আমরা মাদ্রাসা খেদমত করতাম মসজিদও খেদমত করতাম আমি তওয়াক্কুল করিয়া চলতাম আল্লাহ আমার এমনিও চালাই করেছে খালি আমরা দুনিয়া খাবার যদি তাকে যদি মেসা বইয়া খালি যদি উপরে দিবে চোখ তাকে যাইতে পারতাম না বাঁশ বেশি বাড়াত লাগি আল্লাহ দিকে খাওয়া ভাঙ্গিলা ভাঙ্গি না কোন যায় বেশ বাড়া বালা না মেসাব হকা যে কোনো জেনারেল সাধারণ মানুষ হকা বেশ ঠিক না এর লাগিয়া কিছু আল্লাহর উপরে তওয়াক্কুল করা বালা আল্লাহর উপরে তাওয়াক্কাল তো আল্লাহ হইয়া সবর করা বালা আমল সালাত পা আমলের জিন্দগির দিকে অগ্রসর পা আল্লাহ দেখো বে হিসাবে গায়ব থেকে আল্লাহ রুজি দিয়ে আপনার সাহায্য করে। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান অনেকের মা আসুন বাবা আসুন আলিম বানাইতাম হইয়া ছেলে বাইর করিয়া দিছন ছেলে পড়াইতে পড়াইতে দেখো ছেলে একদিনে গিয়া বাবার সামনে গিয়া মার সামনে গিয়া বালা করে একজোড়া কোনো কিচ্ছু পড়িয়া বা নসিহত করে শুনাইতে যদি পারেন না ওরে বড় দুঃখ লাগবো মা বাবা আর বলে অত বছর ছেলে পড়াইলাম আজ বাড়িতে পড়াশোনা চলে ছেলেটা সুন্দর করিয়া সূরা মুলকটা ইয়াসিনটা তিলাওয়াত করতে পারলো না দুকাই বইন না আইব অত কষ্ট করে দিলাম পড়া ছেলেটার হাফিজ বানাইলাম আজ আমার ছেলে কয় মসজিদও যাইতো নাই মাদ্রাসা যাইতো নাই কয় কারবার করতো বাইরে যাইতো তিজারত বালা বাবা ঠিক আছে আপনি যদি ফারন উচ্চ পর্যায়ে তিজারত করতা তবে সপ্তাহে দিনের খেদমতের মধ্যে নিয়োজিত থাকা বালা এর লাগি অনেকের মা আসন বাবা আসন আশা করি পড়ার দিছ
খেয়াল করক মা এবং বাবার প্রতি দয়া করিয়া বিশেষ করিয়া ও মাদ্রাসা যেখানে আছে সারায় একটা দুইটা মাদ্রাসাতে ছেলে সন্তান দেওয়ার চেষ্টা করক। তিনটা ছেলে আসুন, দুইটা ছেলে আসুন, একটা ছেলে দেখবা ছেলে সন্তানের কারণে কোনো সময় দেখবা মানুষ ইবাদতটা কি সরে যায় গিয়া খাবার চিন্তা করবা না বলে মেসা বইব আলিম হইব মসজিদে ইমামতি করব আমার ছেলে কিলা খাবাইব এটা চিন্তা আপনারা করবা না। আপনার ছেলের রিজেক আল্লাহ দান করছে, আপনি মা বাবার ছেলে আল্লাহর হাওলা কইয়া বাড়ি থেকে বাইরে করিয়া দেখবা ছেলের রিজেক আল্লাহ দিব, রিজেকর লাগি মা বাবায় দোয়া করক। দুনিয়ার লোভ পড়বা না। ছেলে যদি আলিম হয় হাফিজ হয় মরণের পরে সমাজ কম গিয়া একটা বার জিয়ারত করব, যদিও সপ্তাহে আর নইলে একদিন গিয়া জিয়ারত করব। কতজন ছেলে সপ্তাহ গিয়া মা বাবার কবর জিয়ারত করডা নি জি না ইলা ওলাদ পাওয়া গেছে হয় অগুনি না অগু আমার মায়ের খবর রিফিউজির মনে বেরিয়েছি নেউলা এর অর্থ 3 বছর থেকে গেছে না। আমি নিজের চকুর দেওয়া আমি নিজে একদিন বুঝবাইলাম মানে কয় বছর থেকে গেছে না কয় অগু না অগু কিতাব এসেছিলাম ওজেসাগানোর দোয়া করলেই চলো চুখার গিয়া মার খবরে আল্লাহু আকবার। এর লাগে সপ্তাহে যদি যাইতো তার মার খবর পাইল অন্যান্য কোন চায় সপ্তাহ মারছে না মাসও একদিন যদি গিয়া মায়ের খবর কান্দা জিয়ারত করতো তাহলে সার্থক হইল না। জীবনে সন্তান ডে কুলের মধ্যে লইসলা বাবায় মাথার গাম্পার মধ্যে বিশেষ করিয়া ভালাইসলা। এর লাগি বাবা অনেকের মা নাই বাবা নাই কবরবাসী হয়ে গেছুন গিয়া মা এবং বাবা খবর হোক এখন মা বাবার লাগি দোয়া লোকা কবরবাসী মরিতল লাগিয়া মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত খান্তা গিয়া করকা। আর যদি আপনি যদি সদকা খয়রাত যদি করিয়া মা বাবার রুহারবার মধ্যে পৌঁছায় একটা ইন্দারা বানায় একটা কুয়া বানায় যদি কোন সোয়া বাবার মাই বাবায় ভাইটা একটা বড়ই গাছ লাগাই যদি কোন বড়ই ফল মানছে খাইবার ধরার পরে আমার মা বাবা সব পাইতা একটা আমর গাছ লাগাই যদি কোন দেবা একটা আমর গাছ লাগাইলাম ফল ধরলে আমার মা বাবা ভাইটা। আর আপনি যদি কোন শেষ সময় যদি কোন ইটা ফল আমি লাগাইছি ইটার সব আমি কবর থাকি থাকি পাইতাম যতদিন ফল ধরব মানুষে খাইবা সব কবর থাকি থাকি আপনি পাইবা। নফল নামাজ পড়িয়া কোরআন তিলাবত করিয়া সদকা খয়রাত করিয়া ফকির মিসকিন খাবাইয়া দোয়া করক মা বাবার রুহানির লাগিয়া আল্লাহ আপনার মা বাবার রুহানিরে খুশ করিয়া আপনার দিকে রুহানি দোয়া আল্লাহ ঘুরাইয়া দিবা। মা বাবার রুহানি দোয়া পাইলে আপনার জীবনে কিতই বলে রুজি রোজগার খুশা দেয় জীবন সুন্দর হয়। এর লাগে যারার পীর ও মুর্শিদ মারা গেছেন জিয়ারত করক যারার ওলি আল্লাহ বাড়ির নিকটে আছেন যাক জিয়ারত করক মইয়িত তকলর জিয়ারত করক জীবনে ফায়দা মন্দ হইবা। তাই আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই মাদ্রাসায় কারণ লাগে তো আপনার নিশ্চয় খেয়াল আছে মায়া আছে এর লাগে বস্ত্র সারাইয়া জমাইন দিনা না ও তো আজ উপলক্ষে আপনারা আইন না আয় সবর মায়া আছে এখান সারা দেশবাসী আমরা চালাইতাম ওলা না কই যায় দেশবাসী চালাইতাম তেল লাগি আল্লাহ দন খেয়রে দিছন খেয়রে না মাশাআল্লাহ দন তো আল্লাহ সবরে দিছুন না সমান ওলা নানি কোন সময় মানছে কয় বলে আল্লাহ আল্লাহ দন দিতে ছায়া ছায়া রোজা ধরতে সাফে কই না রোজা ধরতে সাফে আল্লাহ দন হাসা খেয়রে দিয়া আজমাইশ করেন বাড়াইয়া দিয়ে দেখি এই দেননি না জুঙ্গির তলে আমায় বুঝেছেন বেটা আছেন ও কইছিলাম গতবার কইছিলাম মনে আছে না আপনার না হাউর লিছো বেটা দান দিলাইব করি মেসা বকল দেখে জুঙ্গি উল্টাইয়া ভিতরে আমাইছি তখন দান দিত না। এর লাগি বিশেষ করিয়া আল্লাহের দন সম্পদ দিয়ে আজমাইশ করে পরে আল্লাহ চিনাইয়াও নেই দিয়া। এর লাগি যত আসি আমরা সারা তো দনি না মেসা বকল সারা আমরা দনি নি বাস স্ট্যান্ডের লাগি খেয়ে ভারবাই এক বিটা বেচলে 3 কোটি হ্যাঁ খেয়ে ভারবান দান লাগি মেয়েরপুরের লাগে খেয়ে ভারবানি বাগার হুজুরের লাগে ভারবানি এরা তো বড় তার মাখলো বেশ বহুত আগরণ হান্দিবা জি ওলা দন তো মহফিলে যত আসুন কিন্তু বহুত আসুন পয়সা আসুন হয়তো আমি সারা সিনিয়র না আপনারা সিন্দা আল্লাহ অনেকর সম্পদ দিছে সম্পদ বলা বানাইছে মানুষে কইতারে বা আল্লাহ আপনারে সম্পদ দিছে মানুষের মুখ হয়ে গেছে সম্পদ আলী ধনী মানুষ তাই ধনী হিসাবে জমিনও থাকতায় যতদিন জমিনও থাকতায় ধনী হিসাবে থাকতায় গরিব হইতায় না আল্লাহ তা কোন সময় গরিব বানাইলাই তো পারে। হায় জিসমে মুহাম্মদ सिराजम मुनीरा कहाँ है शान में जिसकी जिक्रं कसीरा है जिसमें मोहम्मद
सिराजम मुनीरा कहाँ है शान में जिसकी जिक्र कसीरा खुदा ने हमारी हिदायत की खातिर खुदा ने हमारी हिदायत के खातिर मोहम्मद को भेजा बशीरन नज़ीरा मोहम्मद को भेजा बशीरन नज़ीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहाँ है शान में जिसकी जिक्र कसीरा मुनाफिक मुखालिफ के हक़ में खुदा ने मुनाफिक मुखालिफ के हक़ में खुदा ने कहा है जहन्नम वसात मसीरा कहा है जहन्नम वसात मसीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहाँ है शान में जिसकी जिक्र कसीरा कहाँ है शान में जिसकी जिक्र कसीरा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हम्दन युवाफी निअमहु व युकाफी मज़ीदा वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। आय अल्लाह या रहमान रहीमीन अल्लाह आमी যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আয় আল্লাহ আপনার বন্ধকদের খোয়ার সাথে সাথে দিনী দরজগার দরজা দিয়া জানালা দিয়া 2000 1000 500 10 টাকা 20 টাকা দিয়ে আপনার বন্ধ হলে দেখছি প্রায় সরাও শরীক হয়ে গেছেন ইয়া আল্লাহ আপনার বান্দি হলো শরীক হইছেন আল্লাহ तमामর সদকারে কবুল ফরমাও। এর বদৌলতে আপনার বান্দা বান্দি হলো রুজির দরওয়াজা খুলিয়া দাও। যে যে মকসুদে দিছেন নেক নেক মকসুদরে আপনার যাতে শরীয়ত মোতাবেক পুরা ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ দিনী দরজগা খানদারে কবুল ফরমাও আল্লাহ ওয়া রহমান রহিমিন আল্লাহ খাস করে মাদ্রাসার ওসিলা এলাকার নয়া পুরানা মর্দে গান্ডে মাফ ফরমাও। আমরা যত জিন্দা আছি হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও আমরার মায়ার বাবারে মাফ করিয়া দেও। এই মাহফিলে যত আসন খে কোন শানি হাত বাড়াইছেন প্রত্যেকের দিলের নেক আশারে আপনার যাতে পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।